হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? মামের সংসারে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আমরা মামের ঘরকন্নাতে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ডিমের মাছের ডিমের ভাজা করছি, ঝুড়ো ভাজা। এটা খুব ইজি, সবাই খেয়ে থাকো। আমরা রুই মাছের ডিমের ঝুড়ো ভাজা করছি। যেমন দেখতে পাচ্ছ, মা কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছে। এবার মাছের ডিমটা অনেকটাই সেটা দিয়ে দিল, পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে তারপরে। এটা খুব ইজি পদ্ধতি, শর্টকাট পদ্ধতি, সবাই করে খেয়েছো, খাও অনেকে। দেখো, মা এটাকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে ভাজা হওয়ার জন্য দিয়েছে। আমাদের এরকম ভাজা খেতে খুব ভাল লাগে। এইগুলো ডাল দিয়ে তোমরা খেতেই পারো। অনেকেই বড়া খায়, বাট আমার বড়ার থেকে এই ডাল দিয়ে এরকম ভাজাটাই খেতে খুব ভাল লাগে। দেখতে পাচ্ছ গাইজ, এর মধ্যে মা হলুদ দিয়ে দিয়েছে এবং তার সাথে একে একে একটুখানি মশলা অ্যাড করবে। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এরপরে লবণ দিচ্ছে পরিমাণ মতন, তোমরা স্বাদ বুঝে লবণ দেবে। আর কার কী রান্না কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমাদেরকে। এই রান্নাটা কেমন হচ্ছে সেটাও অবশ্যই জানিও। একটু মা হিং দিচ্ছে। মাছের ডিমে একটা দেখবে আষ্টে টাইপের একটু গন্ধ লাগে, সেই কারণেই একটু হিং দিলে, একটু কসুরি মেথি মা দেবে, তাতে কি গন্ধটা একটু কম লাগবে। গন্ধটা লাগবে না, যে কসুরি মেথিও মা দিয়ে দিল। এইবার ডিমটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে তেলের উপরে ভাজতে হবে। খুব পুরো গুঁড়ো গুঁড়ো হওয়া অবধি এটাকে ভাজতে হবে। তাহলে ভাজা হলেই এই ডিম ভাজাটা পুরোটা কমপ্লিট। পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে, ডিমটা এখনও ছাড়েনি পুরোপুরি, জাস্ট হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, অলরেডি ডিমটা ভাজা হয়ে গেছে, পুরো ঝুড়ো ঝুড়ো টাইপের, সবগুলোর সাথে পেঁয়াজ রসুন মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। তো এরকমভাবে আমরা ডিমের ভাজা করলাম, মাছের ডিমের ভাজা। তোমরা কে কীরকমভাবে খাও, পছন্দ করো খেতে, অবশ্যই আমাদের জানিও। আজকে একটা শর্টকাট মাছের ডিমের বড়া ভাজাটা দেখানো হলো। তো তোমরা অবশ্যই এটা দেখো, অবশ্যই চেষ্টা করো কেমন লাগে এটা জানা করার জন্য, করতে কেমন লাগে। আজকের মতন এইটাই আজকের রেসিপি।